ধর্ষণ বিলাল বই বেচতেছে 1000 টাকা করে। আপনার বইয়ের মধ্যে এরকম কি আছে যে আপনাকে এই বইয়ের দাম আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে? ধর্ষণ বিলাল বই লিখেছে হৃদয় ভাঙার গর্জন। ওই বই পড়লে তুই যে কোনো মুহূর্তে তোর হৃদয় ফটফট করে উঠে পড়ে মরে যাবে। আচ্ছা দে 1000 টাকা। বাবা কাম কি করবি নি? পাতার দাম তো নিলেন 1000 টাকা, এই বইয়ের দাম আমার আপনার কত দেওয়া লাগবে বাবা? এলা কোন তো 1 লক্ষ টাকা দে। ধর্ষক বেলাল বই বিক্রি করতেছে 1000 টাকা করে, তোর বই কি এমন আছে যেটা 1 লাখ টাকা দাম? তুই ধর্ষণ বিলালের বইয়ের সাথে আমার বইয়ের তুলনা করস? আমার সারা জীবনের সাধনা এটা। আচ্ছা আপনার যদি ওই বুদ্ধি থাকলো নি তাহলে আপনি তো আর সার্ভিস খেলে দিন না। ভাই একটা চা দিন তো। अच्छा দাঁড়ান ভাই দিতেছি। ठीक है। কি করলো দেখতো, চা খাবে আসে চা কাপ ধরে পারিস না। আল্লাহ তোদের খবর আছে, খবর আছে দেশ নে, ব্যবস্থা করতেছি তোকারে। এই বৎস, তুমি এদিক আসো, তোমার মনের বেদনা আমি জানি। কে আপনি? কোথায় থেকে বলতেছেন? এই বৎস, এদিক ওদিক টালুমালু না করে ডানের দিকে বড় বট গাছের নিচে চলে আয়, আমি এখানেই আছি। अच्छा এই তো বট গাছ, বাবা মনে হয় এই গাছের নিচেই আছে। কে আপনি বাবা? আর আপনি কিভাবে জানলেন আমি এখান দিয়ে হেঁটে যেতেছি? তো লোকজন আসার আগে বাবা আপনি তো অন্তর্যামী, আপনি আর কি কি জানেন আমার কোন? আমার অনেক সমস্যা। বৎস, প্রচুর সমস্যা তোর বৎস। একটা সমস্যার কথা বলি, ठीक है। চায়ের দোকানে 4 কাপ ফেলিয়ে দিয়ে মারামারি করতে চাইছিলি, কিন্তু ওখান থেকে তুই গুড়ি খেয়ে চলে যেতেছিস। আমি অন্তরের চক্ষু দিয়ে তোকে দেখে ডাক দিয়েছি। বাবা বাবা বলছিলাম কম করে চুপ, এটা আমি দেখবো, চুপ করে বসে থাক। বাবা আপনি তো অন্তর্যামী, আপনি এত খবর জানেন, তাহলে আমার এই সমস্যার সমাধানটা আপনার করা লাগবে। এই যে আমি বসলাম, আমার সমস্যার সমাধানটা আপনি দিবেন আপনি। अच्छा আরে বৎস, তোর কাজ করে দেওয়ার জন্যই তো আমি এখানে বসছি। দাঁড়া, একটা পাতা সের তো। अच्छा বাবা এই যে পাতা তুমি পড়ে ধর, अच्छा দে 1000 টাকা। বাবা কাম কি করবি নি? বাবা খালি পাতাই দিলেন, পাতা দিয়ে কাম হবে, আর কিছু লাগবে না? দাঁড়া রে বৎস, ठीक है। শুধু গাছের পাতা দিয়েই যদি কাজ হতো তাইলে তুই গাছটা নিয়ে যে তোর বাসায় লাগিয়ে দিস। পাতা ছিঁড়তি খাইতি, ছিঁড়তি খাইতি, ছিঁড়তি খাইতি না। আমার সারা জীবনের সাধনা আজকে তোকে আমি দেব, মারামারির গর্জন। अच्छा সারা জীবন সাধনা করে বইটা লিখেছি, এই বইটা যদি তুই ভালোভাবে সাধন করে নিতে পারস, বিশ্বের কারো ক্ষমতা নাই তোকে হারানো। কি কোন বাবা, এই বই যদি আমি সাধন করে পারি, আমি এত শক্তি অর্জন করতে পারবো? আচ্ছা বাবা, আপনার এত কালে সাধনার এই বই মারামারির গর্জন, তা এই পাতার দাম তো নিলেন 1000 টাকা, এই বইয়ের দাম আমার আপনার কত দেওয়া লাগবে বাবা? এলা কোন তো। अच्छा এত মন ভেঙে দিলি বাবা, টাকা দিয়ে তুই আমার বই নিবি? আমার সারা জীবনের সাধনা তোকে ভালোবাসি বিধায়
উপরওয়ালা আমাকে পাঠাইছে এই বই তোর হাতে দেওয়ার জন্য, তোর থেকে টাকা নেওয়ার জন্য নয়। হ্যাঁ, তারপরও যখন বললি কিছু টাকা নিতেই হবে, তুমি আমাকে 1 লক্ষ টাকা দেবে। কি কোন বাবা, আপনার এই বইয়ের দাম 1 লাখ টাকা? ধর্ষণ বিড়াল বই বেচতেছে 1000 টাকা করে। আপনার বইয়ের মধ্যে এরকম কি আছে যে আপনাকে এই বইয়ের দাম আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে? ছেলে, ধর্ষণ বিড়াল বই লিখেছে হৃদয় ভাঙার গর্জন। ওই বই পড়লে তুই যে কোনো মুহূর্তে তোর হৃদয় ফটফট করে উঠে পড়ে মরে যাবে। কিন্তু আমি বই লিখেছি মারামারির গর্জন। এই বইটা পড়লে তোর মধ্যে এমন শক্তি অর্জন করব, সারা জীবন তুই মারামারি করবি, এই ব্রহ্মাণ্ডর কেউ তোর সাথে পারবে না। আবে সালে, তুই ধর্ষণ বিল্লালের বইয়ের সাথে আমার বইয়ের তুলনা করস? আমার সারা জীবনের সাধনা এটা। আচ্ছা, ধর্ষণ বিল্লালের বই কয়েকটা ছন্দ মন্দ এলে মিলিয়ে লেখছে, তার দাম নেই 1000। আর এটা আমার সারা জীবনের সাধনা। এই বই পড়লে তোমার শরীরের ভিতরে শক্তি, এমন শক্তি চলে আসবে, এই ব্রহ্মাণ্ডর কেউ তোমার সাথে পারবে না। আর তুমি এই বইয়ের সাথে টাকার তুলনা করতেছো? না 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 বাবা, টাকার সাথে কোনো স্বাদ নাই। আমার এই বইটা দরকার। আমি এই বইটা কিভাবে সাধন করব এইটা আপনি আমাকে বলে দেন। আরে বৎস, এই বই নিয়ে বাসায় যাবে, তোর স্বয়ংে স্বপনে আমি থাকিব, শুধু জপন করবি চুদলিংপং চুদলিংপং চুদলিংপং, পৃষ্ঠে নাম্বার চুদলিংপং। এই দেখ তো আশেপাশে কেউ আছে না? না বাবা, বাবা কেউ নেই। তাহলে এখন চল এই স্থান ত্যাগ করি। আবে বাবা, পাতা নিলাও 1000, বই নিলাও 1 লাখ। বাবা ভাগ দাও, তারপরে স্থান ত্যাগ করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভন্ড বাবা, আমার কথা কি মনে আছে? দাঁড়ান ভন্ডাই বাদ দেন, আমি আপনার রুগী না। কি রে বাবা, তুই এই অসময়ে তোর কি কাজ? ওইসে ভন্ডামিটা বাদ দেন, কাস্টমার পাঠালাম আমি, ভোদাই মানে তো ভালোই 1 লাখ 1000 টাকা নিলেন। মারামারির গর্জন। পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় আমি পুরো দুনিয়াকে জানাবো। মাগার পাবলিক আমাকে ঠিকই বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, বাট তাদের পদমারা হয়ে গেলে আমি পালাবো। মারামারির গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। কে রে, 1 লাখ টাকা বই কিনলাম ঠিক আছে, কিন্তু বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা তা তো বললাম না। এই তো প্রথম পৃষ্ঠা কি লেখা আছে? আমি তোমায় ভালো মনে করেছিলাম, তুমি তো একটা আবাল। 1 লক্ষ টাকা দিয়ে বই বিক্রি করলাম, তুমি ছিড়বে কি আমার বাল। মারামারির গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। এই ভাই বাসটা শিখাইলাম না, এই বইটা কিনে দূর যা আছে গোপালে। ভাই একটা চা দিয়েন তো। আচ্ছা, কি রে, তুই না সকালে মার খাওয়া গেলি দোকান থেকে, আবার আসছো? ভাই সকালে মায়ের খেয়ে দৌড় দিছিলাম, আমার গায়ে শক্তি আছিল না। এই যে বই কিনে নিয়েছি মারামারির গর্জন, এখন আমার সাথে কেউ মারামারি পারবি না। কি রে, এমন কি বই কিনে নিয়ে আসছো যেটা পড়লে তোর গায়ে শক্তি হবে? তা বইটার কয় টাকা দাম? দাম তো বেশি না ভাই, অল্প 1 লাখ। ধর্ষক বেলাল বই বিক্রি করতেছে 1000 টাকা করে, তোর বই কি এমন আছে যেটা 1 লাখ টাকা দাম? আরে ভাই আপনার যদি ওই বুদ্ধি থাকলো নি তাহলে আপনি তো চা বেচা খেলে দিন না। ধর্ষক বেলালের বইয়ের নাম হৃদয় ভাঙার গর্জন। ওই বই পড়লে পারে আপনার হৃদয় ভেঙে যাবি। আর আমার কাছে যে বইটা দেখতেছেন মারামারির গর্জন, এই বই পড়লে পারে গায়ে শক্তি বাড়বি। আপনি কি তা জানেন? কি কোন ভাই, আপনার এই একটা বইয়ে এত কিছু আছে ভিতরে, তো আমার এই দোকানটা নিয়ে একটা কিছু বলেন। আচ্ছা, আচ্ছা শোনেন। বাড়ির উঠানে পোলায় হাগে, বাড়ায় না কোনো গন্ধ। চায়ের কাপে ময়লা থাকলে দোকানদার হয় মন্দ। বাকি টাকা চাইলে কাস্টমারের হয়ে যায় রাত, কখন জানি তোমার পিঠে মারে দুপুর ধাপ। মারামারির গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। ভাই তোর কথা শুনে প্রথম খুব ভালো লাগছে, আচ্ছা। কিন্তু পরে যে মারার কথা বললে এটা শুনে খুব খারাপ লাগছে। ভাই তুই এখন আমার দোকান থেকে যা। ও উচিত কথা কইতো না, ও যে তার গায়ে থাকতেছে না, থাকো
উচিত কথার ভাত নাই তো